আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় হয়ে গেছে, এখনো অনুপস্থিত দেখা যাচ্ছে। আচ্ছা, শিরকাতুল মিল্ক এখান থেকে হবে। উম, আচ্ছা, এই পর্যন্তই থাকুক। আমাদের ফতোয়া উসমানিটা শেষ করতে হবে তো। তো এই পর্যন্তই থাকুক না স্যার, আমরা ফতোয়া উসমানি আগে পড়ি। দুই ঈদ সম্পর্কিত মাসায়েল সোয়াল। ঈদের নামাজের পর যদি কারোর সাথে দোয়া না হয়, বরং বিলম্ব করে একই খুতবা পড়ে দেওয়া হয়, তাহলে কি জায়েজ হবে? খুতবার পরে কিছুক্ষণ ওয়াজ করে যদি দোয়া করা হয়, তাহলে কি কোনো দোষ হবে? যেটা আর কি আমাদের সমাজে প্রচলন আছে। দোয়া নামাজ জবাব: দোয়া নামাজের পর সাথে সাথে মাসনুন। খুতবার পর সম্মিলিতভাবে দোয়া করার কোনো প্রমাণ পাওয়া যায় না। তাকবীরে তাশরিক প্রসঙ্গে ইমামে আজম এবং সাহেবাইনদের বিরোধ বিশ্লেষণ। আহ, আচ্ছা, এটা আপনারা নিজেরা মোতালা করে নিয়েন, এটা অনেক বড়। আরব আমিরাতে ঈদের নামাজ পড়ে আসা ব্যক্তির জন্য পাকিস্তানে দ্বিতীয়বার ঈদের নামাজ পড়ার হুকুম, এবং এরকম ব্যক্তি সওয়ালে রোজা কবে থেকে শুরু করবে? আচ্ছা, এক্সে বর্ণিত পরিস্থিতিতে প্রশ্নকারীর করাচি পৌঁছে ঈদের নামাজে সামিল হওয়া উচিত এবং ঈদের নামাজের নিয়তেই করতে হবে, কেননা এমন পরিস্থিতির স্পষ্ট কোনো হুকুম ফিকহের কিতাবে পাওয়া যায়নি। কিন্তু মূলনীতি আছে যে যে মানুষ যে শহরে বা দেশে থাকবে তার আহকামেই বিবেচ্য হবে। এজন্য করাচি পৌঁছার পর তার জন্য এটাই ঈদের এই দিন হবে। এই বিষয়ের প্রতি খেয়াল করলে তার জন্য হ্যাঁ, ঈদের নামাজ জরুরি, কিন্তু অপরদিকে সে একবার ঈদের নামাজ পড়েছে এদিকে খেয়াল করলে জরুরি নয়। উভয় সম্ভাবনার উপর আমল করা সতর্ক কাজ এটাই যে সে ঈদের নামাজে শামিল হয়ে যাবে, যাতে ওয়াজিব হওয়ার সুরতে ওয়াজিব আদায় হয়ে যায়, অন্যথায় নফল হয়ে যাবে। 6 দিন ঈদের দিনের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয়, এজন্য সে করাচির হিসাবে দুসরা শাওয়াল থেকে আরম্ভ করবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। হানাফিদের গায়রে মুকাল্লিদের পিছনে ঈদের নামাজ পড়ার হুকুম। ঈদের নামাজের যে বিরোধ উল্লেখ করা হয়েছে তা কিছুতেই মুনাসিব নয়, যেহেতু আহলে হাদিসগণ অনেক দিন থেকে ওখানে নামাজ পড়ে আসছেন। এম, এই জন্য হানাফিদের কর্তব্য অন্য কোথাও নামাজ পড়া, অথবা ওই ময়দানেই কিছুক্ষণ বিরতি দিয়ে অন্য কোনো অংশে নামাজ পড়ে নেওয়া। যদি এরকম সম্ভব না হয়, তাহলে পারস্পরিক বিবাদ থেকে বাঁচার জন্য 12 তাকবীরের সাথে নামাজ আদায় করে নেবেন, যদিও কাজটি হানাফিদের মতে উত্তম নয়। মানে হানাফি আহলে হাদিস তারা যদি মনে করেন এক মাঠ নিয়ে ঝগড়া বিবাদ করে, সেক্ষেত্রে মাসলা কি হবে, এইটার বিধান দেওয়া হয়েছে আর কি। দেখেন, একই জায়গায় দুই জামাত দুই সুরতে করার হুকুম। লেখছে যে একই জায়গায় এক মসজিদে দুবার আধা ঘন্টা পর পর একজন ইমামের পিছনে আদায় করা হয়। ইমাম একজন, কিন্তু মুক্তাদি প্রথম নামাজে থাকে এবং শিফটের এবং দ্বিতীয় ইত্যাদির কারণে অন্য শিফটের লোকজন। আচ্ছা, একই জায়গায় এবং একই মসজিদে দুবার ঈদের নামাজ আদায় করা হয় এভাবে যে প্রথমবার প্রথম শিফটে এক ইমামের পিছনে এবং দ্বিতীয় অন্য শিফট দ্বিতীয় ইমামের পিছনে আদায় করে আর কি। এখন জানার বিষয় হচ্ছে যে একই জায়গায় একই স্থানে ঈদের নামাজ প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত একই ইমামের পিছনে পড়া কি জায়েজ নাকি জায়েজ না? প্রথম সূরতে মুক্তাদি বদল হয়েছে, কিন্তু ইমাম একজনেই। আর দ্বিতীয় সূরতে ইমামও ভিন্ন এবং মুক্তাদি ভিন্ন, কিন্তু ঈদগাহ এবং নামাজের জায়গা একটাই। একই ঈদগাহে ঈদের নামাজের দ্বিতীয় জামাত কি জায়েজ? এই দুইটি নামাজের কোনটি সহি?
লিখছে বর্ণিত দুই সূরতের প্রথম সূরত অর্থাৎ একই ইমামের পিছনে আলাদা আলাদা দুই জামাত বিলকুল জায়েজ নয়, এবং এই সূরতের দ্বিতীয় জামাতের লোকদের নামাজ হবে না। তৃতীয় সূরতও অত্যন্ত শক্ত সূরত এবং নিরুপায় না হলে অবলম্বন করা দুরূহ নয়। এজন্য হয়তো একই ইমামের পিছনে সকল লোক একই সময়ে নামাজ পড়ার ব্যবস্থা করবে, অথবা যদি কোনো কারণে দুই জামাত করতেই হয় তাহলে ভিন্ন ভিন্ন মসজিদে বা দুই ঈদগাহে ভিন্ন ইমামের পিছনে আদায় করতে হবে। একই স্থানে একই ইমামের পিছনে দুই জামাত তো একেবারেই জায়েজ নাই। ঠিক আছে। আর যদি ভিন্ন ইমামের পিছনে পড়ে তাহলে খুব মারাত্মক প্রয়োজন না হলে এটা জায়েজ নাই। জায়গার সংকীর্ণতার কারণে একই জায়গায় ঈদের দুই জামাতের হুকুম। জায়গার সংকটের কারণে যদি একই জায়গায় ঈদের দুই জামাত করা হয় তাহলে নাজায়েজ হওয়ার কিছু নেই। হযরত মাওলানা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ এক প্রশ্নের উত্তরে লিখেছেন, ফিকহি ইবারত থেকে বাহ্যিকভাবে বোঝা যায় ঈদের নামাজের একাধিক জামাত নিঃশর্তভাবে জায়েজ আছে, এক জায়গায় হোক অথবা দুই জায়গায়। আল্লামা তাহতাবী রহমতুল্লাহ আলাই যেমন মারাকিল ফারার হাসিয়াতে লিখেছেন। দোয়া ঈদের নামাজের পর হবে নাকি খুতবার পরে? আচ্ছা, মৌলভী সাহেব যা বলেছেন তা সহিহ বলেছেন। দুই ঈদের নামাজের পর সম্মিলিত দোয়া সুন্নত, খুতবার পর নয়। আহ, প্রকৃত রহস্য সেটাই যেটা বেহেশতি জবরে লেখা আছে, অর্থাৎ বিশেষত ঈদের নামাজের পর দোয়া করা রেওয়ায়ত দ্বারা প্রমাণিত নেই, কিন্তু যেহেতু প্রত্যেক নামাজের পর দোয়া করা সাবেত আছে, তার মধ্যে দুই ঈদের নামাজও অন্তর্ভুক্ত। খুতবার পর দোয়া করার প্রমাণ কোথাও নেই। দেওবন্দের মুরব্বীদের আমল এমনই প্রচলিত। বেহেশতি জবর ফিকহি বিবেচনা ইলমুল ফিকার চেয়ে বেশি নির্ভরযোগ্য। আচ্ছা, খুব সুন্দর একটা বিষয় আপনারা এখান থেকে জানলেন যে আমাদের সমাজে যেটা প্রচলন যে দুই ঈদের নামাজের খুতবার পরে কিন্তু আমাদের এখানে দোয়া করা হয়, খুতবার আগে কিন্তু দোয়া হয় না। কিন্তু মূলত আসল কথা এটাই যে ঈদের নামাজের পরেই দোয়া করা হবে। ঈদের নামাজের পরে দোয়া করা হবে। ঈদের নামাজের হচ্ছে আপনার খুতবার পরে দোয়া করার কোনো নিয়ম নাই। ঠিক আছে, এটাই মূল মাসলা আর কি। ঈদের নামাজে তাকবীর বাদ দিয়ে ইমাম সাহেব সূরা ফাতিহা আরম্ভ করলে করণীয়। ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর ওয়াজিব। যদি ইমাম সাহেব ভুলে যান এবং তাকবীর বাদ দিয়ে সূরা ফাতিহা পড়া শুরু করেন তাহলে যতক্ষণ পর্যন্ত কেরাত পুরা না হবে ততক্ষণের মধ্যে মনে হলে অথবা কেউ লুকমা দিলে অতিরিক্ত তাকবীর বলতে হবে এবং কেরাত নতুন করে পড়তে হবে। এই জন্য ইমাম সাহেব সূরা ফাতিহা বাদ দিয়ে যে তাকবীর শুরু করেছেন কাজটি তিনি ঠিকই করেছেন, কিন্তু এক তাকবীর যে ছেড়ে গেছেন এজন্য তার উপর সাজদা সাহু ওয়াজিব হওয়ার কথা ছিল, কিন্তু ঈদের নামাজে সাজদা সাহু ওয়াজিব হয় না। আচ্ছা, তারপরে দেখেন নামাজ সংক্রান্ত নতুন ও বিবিধ মাসায়েল। নামাজের মধ্যে স্পিকার ব্যবহার করার হুকুম। দেখছেন, নামাজের মধ্যে আওয়াজবর্ধক যন্ত্র ব্যবহার করা জায়েজ, তাতে নামাজ ফাসাদ হয় না। তবে যদি কেউ আলেমগণের মতবিরোধের কারণে ব্যবহার না করে তাহলে ভালো, কিন্তু ব্যবহারকারীদের উপর আপত্তি করা যাবে না যতক্ষণ তারা সীমার মধ্যে ব্যবহার করবে। এই মাসালার এলমি তাহকিক হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি কুদ্দিসা সিররুহু এর কিতাব আলাত জাদিদা এর মধ্যে মওজুদ আছে। এজন্য বর্ণিত সূরতে ভেতরকার আওয়াজবর্ধক চালু করলে কোনো অসুবিধা নেই। অনেক রকম অনেক জায়গায় এরকম দেখা যায় যে আপনার আহ, সাধারণত সব জায়গায় তো স্পিকার থাকে, অনেক জায়গায় আবার স্পিকার ব্যবহার করে না আর কি। ঠিক আছে, যে আমাদের এদিকে নারায়ণগঞ্জ মার্কাজ মসজিদে এখন এর কথা বলতে পারি না, আগে দেখতাম যে স্পিকার ব্যবহার করতো না। তো পরে শুনলাম কেন স্পিকার ব্যবহার করা হয় না, যে আপনার এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবেত নয়। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো কত কিছুই সাবেত নয়, নাই যেন বৈধ হলে তো সমস্যা নাই। আচ্ছা, লাউড স্পিকারে কি নামাজ হয়? লাউড স্পিকারে ব্যবহার করে নামাজ পড়া জায়েজ আছে এবং কোনো কারাহাত নেই, তবে উত্তম হলো প্রয়োজন না হলে লাউড স্পিকার ব্যবহার না করাই। এই মাসালার বিস্তারিত দলিল মুফতি আজম মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ পুস্তিকা আলাদা জাদিদার মধ্যে মওজুদ আছে। লাউড স্পিকারে নামাজ পড়লে কি বেশি সওয়াব? আহ, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন না হবে লাউড স্পিকার ছাড়াই নামাজ পড়তে হবে। লাউড স্পিকার দিয়ে নামাজ শুধু প্রয়োজনের ক্ষেত্রে জায়েজ হয়, অকারণে লাউড স্পিকার ব্যবহার করা পছন্দনীয় নয়, বিশেষত যখন তার আওয়াজ দূর দূরান্তে যায়, যেখানে লোকজন ঘুম বা অন্য কাজে লিপ্ত আছে তখন এর ব্যবহারে কারাহাত আরও বৃদ্ধি পায়। অনেক জায়গায় দেখা যায় যে মাইকের আওয়াজ সাউন্ড খুব বাড়ায় রাখে, বুঝতে পারছেন? মানে লাউড স্পিকার বলতে
বাহিরের মাইক চালু করে না, কিন্তু ভিতরের মাইকটাই এত আওয়াজে চালু করে বলার বাহিরে, এটা খুবই বিরক্তিকর। ঠিক আছে, তো একদম কান নান ধ্যান্দা হয়ে যায়, তো এগুলো তো ঠিক না। কাবা ও মসজিদে নববীর ছবি সাঁটানো মসজিদে নামাজ পড়ার হুকুম। নামাজ হয়ে যাবে, কিন্তু এমন ছবিও নামাজের সামনে থাকা কোনো ভালো কিছু নয় আর কি। মসজিদের সময় লাউড স্পিকারে সরিয়ে হুকুম, এগুলো তো গেলই। শরীয়তের দৃষ্টিতে নামাজে আওয়াজবর্ধক যন্ত্র স্পিকার ব্যবহার, এটাও কিন্তু গেছে আগে, মূল কথাটা চলেই গেছে, দরকার নেই। তারাবিতে লাউড স্পিকার ব্যবহারের হুকুম এবং আয়াতে সেজদায় করণীয়। উম, আমি যে মসজিদে কোরআন শুনছি সেটি একটি ছোট মসজিদ, ইমামের আওয়াজ সহজভাবে মুক্তদের কাছে পৌঁছে, এরপরও এই মসজিদে 8 বছর থেকে লাউড স্পিকারে তারাবি পড়া হচ্ছে। অধিকাংশ মতো এই যে পূর্বতন নিয়ম অনুসারে লাউড স্পিকার দিয়ে তারাবি হবে, কিন্তু এক দুজন ব্যক্তি এর বিরুদ্ধে, তারা লাউড স্পিকার ছাড়াই তারাবি পড়ার জন্য জোর দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এক দুদিন লাউড স্পিকার খারাপ থাকলো, তখন আশেপাশের দোকান ও হোটেল থেকে রেকর্ডিং এর আওয়াজ পরিমাণ আহ, আসতে থাকলো যে তারাবি পড়া মুশকিল হয়ে গেল। নিষেধ করার পরও তারা মানলো না। তাছাড়া যদি লাউড স্পিকারে নামাজ না পড়া হয়, তাহলে রাতের মসজিদের আওয়াজও বিঘ্ন সৃষ্টি করে, যে কারণে পেরেশানি ভোগ করতে হয়। উম, আমরা যদি পূর্বতন নিয়মে লাউড স্পিকার নামাজ না পড়ি, তাহলে এই বিঘ্নগুলো থেকে নিরাপদ থাকতে পারি। কিন্তু এই দুই ব্যক্তি ঝগড়া করছেন, তারা বলছেন লাউড স্পিকার নামাজ ছাড়া নামাজ পড়ো। কাল রাতে এই ঝগড়ার পরিবেশ হয়েছিল, এমন অবস্থায় করণীয় শরীয়তের হুকুম কি? আচ্ছা, এটা কিন্তু একটা স্বাভাবিক মাসআলা। এটা কিন্তু অনেক সময় হয় যে মাদ্রাসা এবং মসজিদ, এলাকার মসজিদ এবং একজনের প্রতিষ্ঠান একটা কাছাকাছি থাকে, তখন কিন্তু আপনার খুবই একটা অন্যরকম অবস্থা সৃষ্টি হয়। ঠিক আছে, তো এরকম আর কি। আয়াতের সাজদা এলে কি লাউড স্পিকার বন্ধ করে পড়তে হবে, নাকি অন্য রাকাতের মতো এও লাউড স্পিকার দিয়ে পড়ে যেতে হবে? জবাব, প্রশ্নে আপনি যে অবস্থার কথা লিখেছেন সে বিবেচনা লাউড স্পিকার দিয়ে তার এই পড়তে কোনো দোষ নেই। তবে লাউড স্পিকারের আওয়াজ এতটা ছোট করে রাখতে হবে যাতে মসজিদের বাইরে দূর দূরান্ত পর্যন্ত আওয়াজ না যায়। খ নাম্বারের উত্তর যে যদি আওয়াজ মসজিদের বাইরে না যায় অথবা খুব হালকা আওয়াজ যায়, তাহলে আয়াতের সাজদা লাউড স্পিকারে পড়ে নিবে। অন্যথায় আয়াতের সাজদা পড়ার সময় ইমাম সাহেব নিজের আওয়াজ তুলনামূলক ছোট করে ফেলবেন। যদি এটা সম্ভব না হয়, তাহলে যেই 2 রাকাতে আয়াতের সাজদা আসবে সেই 2 রাকাতে লাউড স্পিকার বন্ধ করে নিবে। আচ্ছা, তারপরে হচ্ছে কিতাবুল জানায়েজ, জানাজার নামাজ ও দাফন কাফনের মাসায়েল। জানাজার নামাজ পড়ানোয় কোন ইমামকে প্রাধান্য দিতে হবে? পুরুষ না থাকলে নারীর উপর কি জানাজার নামাজ পড়া আবশ্যক? আচ্ছা, এই মাসলা স্পষ্ট করে কোথাও আমার নজরে পড়েনি, তবে আমার মতে জুমার ইমাম বেশি অগ্রাধিকারযোগ্য, কারণ আহ, ঈদগাহের নামাজের চেয়ে তার উপর সন্তুষ্টি বেশি ও পরিপূর্ণ। এই কারণে তিনি জানাজার নামাজে অগ্রাধিকার পাবেন। সওয়াল, যখন মাইয়াতকে আচ্ছা, যখন মাইয়াতকে প্রয়োজনের তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হয়, তখন যে কোনো কোন জায়গার ইমাম অগ্রাধিকারযোগ্য, মাইয়াতের এলাকার ইমাম নাকি স্থানান্তর করা হয়েছে সেখানকার ইমাম? জবাব, মাইয়েত যে মহল্লায় বাস করতো সেখানকার ইমাম বেশি অগ্রাধিকারযোগ্য, কারণ মাইয়েত জীবিত অবস্থায় তার উপর সন্তুষ্ট হয়ে তার পিছনে নামাজ পড়েছে, এজন্য মৃত্যুর পর তিনি তার জানাজার নামাজ পড়াবেন। তারপর একটা প্রশ্ন করছে যে যদি কিছু মেয়ে লোকের মধ্যে একজন পুরুষ মারা যায় যেখানে আর কোনো পুরুষ মানুষ নেই, তাহলে মেয়ে লোকদের উপর জানাজার নামাজ ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, যদি ওখানে মেয়ে লোক ছাড়া কোনো পুরুষ না থাকে, তাহলে মেয়ে লোকদের উপর জানাজার নামাজ ওয়াজিব হওয়ার ক্ষেত্রে কোনো অন্তরায় নেই। তবে তারা মাইয়াতকে গোসল দিতে পারবে না, তায়াম্মুম করিয়ে দিবে, কারণ আব্দুল মুখতারে আছে কোনো স্ত্রী লোক যদি পুরুষের মাঝে মারা যায় অথবা কোনো পুরুষ যদি কিছু স্ত্রী লোকের ভিতর মারা যায়, তাহলে মাহারাম ব্যক্তি মাইয়াতকে তায়াম্মুম করিয়ে দিবে। যদি মাহারাম কেউ না থাকে, তাহলে অপরিচিত কেউ হাতে কাপড় পেঁচিয়ে তায়াম্মুম করিয়ে দিবে। খুব গুরুত্বপূর্ণ মাসলা, কিন্তু পরীক্ষায় আসে এগুলো। জানাজা নিয়ে যাওয়ার সময় 40 কদম গুনে মায়াতের জন্য ইসালে সওয়াব করার হুকুম, এগুলো অনেক প্রচলন আছে অনেক এলাকাতে, দেখেন ভালো করে ধরেন। এভাবে কদম গণনা করা এবং সওয়াব পৌঁছানোর কোনো প্রমাণ শরীয়তে নেই, এটা অবশ্যই বর্জনীয় একটি রসম। মুর্দাকে দুবার গোসল দেওয়ার প্রথা।
আমাদের এখানে প্রথা আছে মুর্দাকে দুইবার গোসল দেওয়া হয়, একবার ইন্তেকালের পর সাথে সাথে কোরআন পড়ার জন্য দেওয়া হয়, আর দ্বিতীয় গোসল দেওয়া হয় জানাজা আদায় করার সময়। যদি প্রথম গোসল ঠিক হয়েও থাকে, কোনো প্রকার নাজাসাত প্রকাশ না পেয়ে থাকে, তবুও দ্বিতীয় গোসল অবশ্যই দেওয়া হবে। শরীয়তে এর হুকুম কি? জবাব: মুর্দাকে শুধু একবার গোসল দেওয়া শরীয়ত অনুমোদিত, কাজটি ওয়াফাতের পর সাথে সাথে হওয়া বাঞ্ছনীয়। দুবার গোসল দেওয়া কোনো প্রমাণ শরীয়তে নেই, এ তরিকা অবশ্য বর্জনীয়। স্ত্রীর ইন্তেকালের পর স্বামীর জন্য তার চেহারা দেখা কেমন? সওয়াল: একজন স্ত্রীলোকের ইন্তেকাল হয়ে গেলে তার স্বামী কি তার চেহারা দেখতে পারে নাকি পারে না? সে কি জানাজা বহন করতে পারে? অনুরূপভাবে স্ত্রী কি স্বামীর চেহারা দেখতে পারে? জবাব: স্বামীর জন্য স্ত্রীর চেহারা দেখে সর্বসম্মতিক্রমে জায়েজ, তবে তাকে স্পর্শ করতে এবং গোসল দিতে ফুকাহারা নিষেধ করেছেন। স্ত্রী স্বামীর মৃত্যুর পর তাকে দেখতে পারে, এমনকি তাকে গোসলও দিতে পারে। স্ত্রীর ক্ষেত্রে আপনার হচ্ছে একটু শিথিলতা আছে আর কি, কিন্তু স্বামীর ক্ষেত্রে খুব কড়াকড়ি, শুধু চেহারা দেখতে পারবে কিন্তু স্পর্শ করা এবং গোসল দেওয়া এগুলো না জায়েজ আর কি। ঠিক আছে। মসজিদে জানাজার নামাজ পড়ার হুকুম। সওয়াল: আদমজি নগরের মক্কা মসজিদ নির্মাণ হয়েছে প্রায় 15 বছর হয়, তখন থেকে জানাজার নামাজ খোলা ময়দানে অনুষ্ঠিত হতো। ইমামের শেষ সময় মেহরাবের মাঝে খিড়কি ভেঙে দরজা বানিয়ে দেওয়া হয়েছে এবং মেহরাবের বাইরে 4 ফুট উঁচু চবুতরা বানানো হয়েছে। এখন চবুতরার উপর জানাজা রাখা হয় এবং মেহরাবের দরজা খুলে দেওয়া হয়, যেটা আমাদের শহর এলাকার মসজিদগুলোতে দেখা যায় আর কি। জানাজার নামাজ মসজিদে পড়া হয়। নতুন ইমাম সাহেব জানাজার এই পদ্ধতি বন্ধ করে দিয়েছেন এবং আগের মতো খোলা ময়দানে জানাজার নামাজ হচ্ছে। মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল সাহেব গুজরাটি ভাষায় যে ফতুয়ার কিতাব লিখেছেন তার মধ্যে আছে জানাজার নামাজ যে কোনো অবস্থায় মসজিদে পড়া হানাফি মাযহাবে মাকরুহে তাহরিমি। এখন কোন তরিকা দুরুস্ত ছিল? বেহেশতি গাওহারেই বা কি লেখা আছে? বলা হয় হারামাইনে নামাজে জানাজা মসজিদে পড়া হয়, মেহেরবানি করে স্পষ্ট করুন কি হুকুম। হ্যাঁ, কথাটা সুন্দর বলছে। জবাব: মাইয়াতকে মেহরাবের বাইরে রেখেও মসজিদের ভিতরে জানাজা নামাজ পড়লে বিশুদ্ধতম মত অনুসারে মাকরু, তবে আশেপাশে জানাজা পড়ার জন্য খোলা জায়গা না থাকলে ফুকাহা কেরাম মাজবুর হিসেবে অনুমতি দিয়েছেন। কিন্তু বর্ণিত সুরতে মসজিদের সাথেই খোলা ময়দান আছে, এজন্য যে মসজিদের ব্যাপারে সওয়াল করা হয়েছে, ওখানে মসজিদের ভিতরে বিনা ওযুরে জানাজা নামাজ পড়া মাকরু। কিন্তু আচ্ছা, নতুন ইমামের তরিকা সঠিক, যিনি জানাজার নামাজ খোলা ময়দানে পড়িয়ে থাকেন, এমনটা করাই বাঞ্ছনীয়। হ্যাঁ, যদি মনে করেন জায়গা না থাকে তখন তো বাধ্য হয়ে পড়তে হবে, কিন্তু জায়গা থাকার পরেও পড়লে এটা মাকরু হবে, মাকরুহে তাহরিমি হবে। বেহেশতি গাওহার, এমদাদুল ফতোয়া ইত্যাদি মাসআলা এরকমই আছে। আর যখন মসজিদের সাথে খোলা জায়গা থাকবে তখন মাকরু তাহরিমি হবে। মাকরুহে তানজিহির বিষয়ে পরিচিত হওয়া উচিত নয়, বাইরেই নামাজ পড়া উচিত। হারামাইন শরীফাইনের ইমাম সাহেব হাম্বলি মাযহাবে মসজিদের ভিতরে জানাজা পড়া জায়েজ। আচ্ছা, মসজিদের ভিতরে জানাজা পড়ার হুকুম। 5 ওয়াক্তিয়া মসজিদের আঙিনার মধ্যে অথবা জামে মসজিদের আঙিনার মধ্যে অস্বাভাবিক পরিস্থিতি বিনা কারাহাতে নামাজ জানাজা কি জায়েজ আছে? একটু আগে বলা হলো যে মসজিদের ভিতরে জানাজার নামাজ জায়েজ না, ফিকহের কিতাবাদিতে এমনই আছে। লাহদ ভেঙে পড়ার কারণে দ্বিতীয়বার কবর বানানোর হুকুম। জবাব: গোসল তো দ্বিতীয়বার দিতে হবে না, তবে কবর ভেঙে যাওয়ার কারণে দ্বিতীয়বার কবর কাটার ক্ষেত্রে এতখানি বিশ্লেষণ আছে যে যদি কবরে মাটি দেওয়া না হয়ে থাকে তাহলে মুর্দা বের করে দ্বিতীয়বার কবর দেওয়ার অনুমতি আছে। ধরেন কবর দিতে গিয়ে কবরটা ভেঙে গেছে, এরকম হলে আর কি, বুঝতে পারছেন? যদি মাটি ঢেলে দেওয়া হয়ে থাকে তাহলে মুর্দা স্থানান্তর করা যাবে না, বরং ওখানেই কবর মেরামত করে দিতে হবে। মাটি যদি ঢেলে দেয় আর কি, তখন এইরকম। যদি মেরামত করার জন্য কবর একটু খনন করতে হয় তাহলে তার অনুমতি আছে কি, যেমন তানকিহুল হামিদিয়াতে আছে। মাইয়াতকে গোসল দেওয়ার পর দেহ থেকে রক্ত বের হলে হুকুম কি? গোসল দেওয়ার পর যদি দেহের কোনো জায়গা থেকে রক্ত ইত্যাদি বের হয় তাহলে যেহেতু গোসল পুনরায় করানো ওয়াজিব নয়, সেহেতু তা শুধু পরিষ্কার করে দিলেই যথেষ্ট হবে। তাছাড়া কান বা অন্য কোথাও তুলা রাখলেও কোনো অসুবিধা নেই। মাইয়াতকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার হুকুম। অনেক সমস্যা এবং অসুবিধা সামনে রেখে প্রত্যেক এলাকার সাথে সম্পৃক্তি নিয়ে নিজস্ব আঞ্জুমান এবং সেবা সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে।
আঞ্জুমান বা সোসাইটির সদস্যদের উপর রীতিমতো মাসিক চাঁদা নির্ধারণ করা হয়েছে, যা রীতিমতো দেওয়া এবং নেওয়া হয়। প্রত্যেক আঞ্জুমানের বার্ষিক নির্বাচন হয়। নির্বাচনে এন্তেজামিয়া কমিটির সদস্য নির্বাচন করা হয়। আচ্ছা, এটা আপনারা পড়ে নিন, এটা বিশাল বড়, আপনারা পড়ে নিন। আপনাদের কেউ কি পড়বেন? আজকে শেষ, ফতোয়া উসমানী শেষ হয়ে যাবে, আপনাদের কেউ পড়তে চাইলে পড়তে পারেন। জানাজার নামাজ শুরুর আগে ইমামের নিয়ত ইত্যাদি বলে দেওয়া সুন্নত হিসাবে করা হলে বেদাত হবে আর কি, একটা ফতুয়া পাওয়া গেছে, ওটার ভিতরে উনি লেখছেন আর কি। আপনার লেখা মনোযোগের সাথে গ্রহণ করার নিয়তে পড়লাম, কিন্তু বিগত ফতোয়ার যে কথা ছিল তার মধ্যে পরিবর্তন এলো না। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাবেত হওয়ার যতটুকু সম্পর্ক, সেখানে জবান দিয়ে নিয়ত উচ্চারণ করার কথাও নেই। তারপরও ফুকাহা কেরাম নিয়ত উচ্চারণকে শুধু জায়েজ নয় বরং উত্তম সাব্যস্ত করেছেন। নিয়ত উচ্চারণ করলে এটা উত্তম হবে, এটা বলছেন আর কি। এই যে আপনার ফতোয়া স্বামীর আবারত নিয়ে আসা হয়েছে, যখন নিয়ত উচ্চারণকে উত্তম বলা হয়েছে তখন ইমাম যদি মুক্তাদিদেরকে নিয়ত বাতিয়ে দেন তাহলে তাতে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই। তবে কাজটি সুন্নত নববী, ওয়াজিব বা আবশ্যক মনে করা হলে বেদাত হবে। মানুষের মানুষজনের নিয়ত জানা হয়ে থাকে, শুধু এ উদ্দেশ্যে যদি ইমাম সাহেব নিয়তের শব্দগুলো বলে দেন তাহলে কোনো দোষ নেই। যখন ইমাম সাহেব নিয়তের শব্দগুলো বলে দিবেন তখন তার নিয়ত বাস্তবায়িত হবে না, বরং নামাজের সময় রীতিমতো তাকে নিয়ত করতে হবে। এজন্য আপনি তায়াম্মুমের যে উদাহরণ দিয়েছেন তা এখানে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা আমার অভিমত। মাইয়াতকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার হুকুম। দাফনের আগে মাইয়াতকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার ব্যাপারে হানাফি ফকিহদের মধ্যে মতবিরোধ আছে। কেউ কেউ কাজটিকে জায়েজ বলেন, কেউ কেউ বলেন মাকরুহে তাহরিমি। এজন্য নিতান্ত প্রয়োজন ছাড়া এই কাজ থেকে বিরত থাকা উচিত। মাইয়াতকে এক শহর থেকে আরেক শহরে স্থানান্তরিত করার হুকুম এবং গবেষণার অধীন বিষয়ে আপত্তি করার পর্যায়ে। আচ্ছা, এটা আপনারা পড়ে নিন, বিশাল বড়। মাইয়াতকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যাবে কিনা এটা নিয়ে আর কি বিশাল বড় লম্বা আলোচনা, ফতুয়া আসছে আর কি। লেখছে, সবার আগে বুঝতে হবে আমরা মুসলমান হিসাবে তাকভিনী বিষয়ে নির্দেশনাধীন নয় বরং শরীয়তের আহকামে নির্দেশাধীন। কাজেই যদি কোনো ব্যক্তির তকদিরে থাকে যে সে অমুক জায়গায় দাফন হবে, তাহলে এখান থেকে একথা আবশ্যক নয় ওখানে দাফন করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ এবং মুনাসিব ছিল। বরং বর্ণিত মাসআলা এ দলিল পেশ করা দুরুস্ত নয় যে যেহেতু হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব বান্ধবী রাহমাতুল্লাহ আলাইহি সে শহরে দাফন করা হয়নি যেখানে তার ওয়াফাত হয়েছে, বরং অন্য শহরে নিয়ে নেওয়া হয়েছে, এজন্য শরীয়তের দৃষ্টিতে এমনই হওয়া উচিত ছিল। এটা বলাটা ঠিক না আর কি। তবে আসল ভিত্তি হলো শরীয়তের দৃষ্টিতে মাইয়াতকে এক শহর থেকে আরেক শহরে নিয়ে দাফন করা কেমন সেই বিষয়টি। বাস্তবতা হলো এই মাসআলা নিয়ে ফুকাহা কেরামের মধ্যে মতবিরোধ আছে। এমনকি হানাফি ফকিহদের ব্যাপারে একাধিক অভিমত আছে। কেউ কেউ জায়েজ বলেন, আবার কেউ কেউ মাকরু। মাকরু সাব্যস্তকারীদের মধ্যে কেউ কেউ মাকরু তাহরিমি হওয়ার বিষয় স্পষ্ট করে বলেছেন। এজন্য একথা স্পষ্ট, মাইয়াতকে সেই শহরের কবরস্থানেই দাফন করা বাঞ্ছনীয় যেখানে তার ইন্তেকাল হয়েছে, এবং বিনা উজরে অন্য শহরে স্থানান্তর করা উচিত নয়। সুতরাং কোনো বুজুর্গ যদি এই শরঈ মাসআলার উপর আমল করার জন্য মাইয়াতকে অপর শহরে নিয়ে যেতে মানা করে থাকেন, যখন আমাদের জামানায় এই স্থানান্তর অন্যান্য জটিলতাও যুক্ত হয়, তখন তাকে তিরস্কারের কেন্দ্রবিন্দু বানানো কখনোই দুরূহ নয়, বিশেষত যখন সে বুজুর্গের অবস্থান একজন মুক্তাদা বা অনুসরণীয় ব্যক্তির এবং তিনি মানুষের সংশোধন ও শিক্ষার জন্য এমন করেছেন। এটা আলাদা কথা যে শরীয়তে প্রতিবাদের বিভিন্ন স্তর আছে এবং কোনো গলত বিষয়ের প্রতিবাদ বিষয়টির অনিষ্টতা ও ক্ষতির সমপরিমাণ হওয়া উচিত। বর্ণিত মাসআলায় প্রতিবাদের উদ্দেশ্যে জানাজার নামাজ পড়ার ব্যাপারে অস্বীকৃতি এবং মাইয়াতের কবরে না যাওয়ার ব্যাপারে যে কসমের কথা উল্লেখিত হয়েছে তার মধ্যে কোনো বিষয় শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ নয়, কেননা নামাজে জানাজা ফরজে কেফায়া। এজন্য কোনো জানাজায় শরীক না হওয়াকে অন্যরা যখন তার
নামাজে জানাজা পড়ে ফেলেছে তখন নাজায়েজ বলা যেতে পারে না। অনুরূপভাবে কোনো কবরে যাওয়াও কোনো ওয়াজিব কাজ নয়। এজন্য ওখানে না যাওয়া প্রতিজ্ঞা করা বা বিষয়টির উপর কসম করা এমন একটি ব্যাপার যে একে নাজায়েজ বলা যায় না। আচ্ছা, এরপরে আরো কিছু দলিল আদিল্লাহ দিয়ে বিষয়টা আরো স্পষ্ট করছে আর কি। ও বাবা, বিশাল দলিল নিয়ে আসছে, শুধু দলিল এইগুলা। আচ্ছা, তারপর দেখেন, জন্মের পর সাথে সাথে মৃত্যুবরণকারী শিশুর নাম রাখা, হ্যাঁ, এবং নামাজ জানাজা পড়া এবং দাফন, কাফন দাফনের আহকাম। এক মহিলার 5 মাসের গর্ভ নষ্ট হয়েছে, তাই দায়ী বলছে যে জন্মের পর শ্বাস নিয়েছে এবং সাথে সাথে ওয়াফাত হয়েছে। বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল, যে কারণে ছেলে মেয়েও শনাক্ত করা গিয়েছিল, কিন্তু একেবারেই দুর্বল ছিল। জায়েদ বলছে বাচ্চার দুনিয়াতে এসে শ্বাস ফেলেছে, তাই তার সবকিছু করতে হবে, যেমন গোসল, কাফন দাফন এবং কবর বানাতে হবে। যখন গোসলের জন্য লোক এলো তখন নিজের অভিজ্ঞতার আলোকে বলল এই বাচ্চা কিছুই শ্বাস গ্রহণ করেনি। এর আকার প্রকার এমন নয় যে এর মধ্যে জান পড়েছে। এর সব কিছুর করলে আপনারা গুণাকার হবেন। কাজে এই বাচ্চাটি গোসল এবং নামাজ জানাজা ছাড়া কবরস্থানের কোনো এক কোণের মধ্যে পুঁতে ফেলতে হবে। যদি এমন গ নাম্বার, যদি এমন হয় সবকিছু করার জরুরি ছিল, তাহলে যেহেতু তার নামাজ জানাজা পড়া হয়নি, এখন কি তার গায়ে বানা জানাজা পড়তে হবে? নামাজে জানাজার সময় তো মাইয়ের সামনে থাকা শর্ত। শোনা যায় বড়দের নাকি গায়েবানা জানাজা নামাজ পড়া যায়। এখানে আরেকটি বিষয় জানার আছে, তা হলো এমন বাচ্চাদের নাম, বাচ্চাদের নাকি নাম রাখা জরুরি। বকর বলছে নাম রাখা জরুরি, কারণ হাসরের ময়দানে নাম ধরে টাকা হবে। মৃত জন্ম হোক অথবা জীবিত, নাম রাখা জরুরি। দয়া করে এইসব বিষয়ে আহকাম বলে দিন। বাচ্চাটি শ্বাস নিয়ে থাক আর না নিয়ে থাক, যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছিল তখন সর্বাবস্থা তাকে গোসল দেওয়া উচিত ছিল এবং উচিত ছিল একটি নাম রাখাও। তবে শ্বাস না নেওয়ার ক্ষেত্রে নামাজে জানাজা জরুরি নয়, কিন্তু কিন্তু যখন নির্ভরযোগ্য দায়ী সাক্ষ্য দিচ্ছে বাচ্চা শ্বাস নিয়েছিল, তখন তার সাক্ষ্য গ্রহণযোগ্য। বাচ্চাটির গোসল দেওয়া, নাম রাখা, কাফন দেওয়া এবং নামাজে জানাজা সবই জরুরি ছিল। কবরও সর্বাবস্থায় বানানো কর্তব্য ছিল। দায়ী নির্ভরযোগ্য হয়ে থাকলে তার বিপরীতে গোসলদাতার কথা ছিল অগ্রহণযোগ্য। তারপরে গ বলছে যে যদি অল্প দিন হয় দাফন করা হয়েছে এবং অভিজ্ঞ লোকজন ধারণা করছে মুর্দা ফুলে ফেটে যায়নি, তাহলে তার কবরের উপর জানাজার নামাজ পড়া ওয়াজিব। কবরের উপর গিয়ে ওভাবেই জানাজা পড়বে যেভাবে মুর্দা সামনে নিয়ে পড়া হয়। আর যদি অনেক দিন হয়ে থাকে এবং ধারণা হচ্ছে মুর্দা ফুলে গেছে, তাহলে নামাজ পড়বে না। হ্যাঁ, তারপরে লিখছে হ্যাঁ, জি হ্যাঁ, নাম রাখাও জরুরি ছিল, যেমন ক নম্বরে উল্লেখ করা হয়েছে। দারুল হরবে মৃত্যুবরণকারী মুসলমানের উপর শরীর আহকাম জারি হবে। এক ব্যক্তি দারুল হরবে ইসলাম কবুল করেছে, কিন্তু সেখানে এমন কোনো লোককে সে পায়নি যিনি তাকে কোরআন পড়াবেন এবং ফরজ ওয়াজিব সমূহ শিখাবেন। এমত অবস্থায় 6 মাস পর লোকটি মারা গেল, তার উপর কি দ্বীনি আহকাম জারি হবে? যদি সে জারি হয় তাহলে কিভাবে আদায় করা যাবে? জবাব, এমন পরিস্থিতিতে লোকটির কর্তব্য হবে সে দারুল হরব থেকে হিজরত করে এমন জায়গায় গিয়ে বসবাস অবলম্বন করার চেষ্টা করবে যেখানে দ্বীনি শিক্ষা দীক্ষা লাভ হতে পারে। যা হোক, মুসলমান এবং তার ইসলামী আহকাম জারি হবে। এখন যেহেতু এই মুসলিম মারা গেছে, সেহেতু তার শুভাকাঙ্ক্ষীদের কর্তব্য হবে তার উদ্দেশ্যে যতদূর সম্ভব ইসালে সোয়াব করবে। দাফনের সময় কাফনের গিরা খোলা প্রসঙ্গে শরহে বেকায়ার, হাসিয়া এবং অন্য ফকিদের ইবাদতের মধ্যকার বিরোধ বিশ্লেষণ। শরহে বেকায়ার হাসিয়ার মধ্যে লিখেছে যে কাফনের গিরা খোলার মধ্যে ফায়দা হচ্ছে এই মুর্দা সওয়াল জবাবের সময় যেন সহজভাবে উঠে বসতে পারে। রাওয়ায়াত এবং দেরায়াতের ভিত্তিতে এই কথাটি কতদূর পর্যন্ত সহি, কবর লাহদ হোক অথবা বুগলি, প্রকৃতপক্ষে সেখানে তো বসাই সম্ভব নয়, দয়া করে স্পষ্ট করবেন। জবাব, শরবে কায়ার হাসিয়ার এ বক্তব্য উৎস জানা সম্ভব হয়নি। সকল ফুকাহে কেরাম এই হুকুমের কারণ লিখেছেন যে গিরাটি বাঁধা হয়েছিল খুলে যাওয়ার ভয়ে, এখন সে ভয় নেই, এই জন্য খুলে দিতে হবে। শরবে কায়া হেদায়া এবং আব্দুল মুখতারে এমনই আছে। মানে গিরা খুলে দিবে, কিন্তু উঠে বসতে সহজ হয় এরকম এই কারণে না, বরং হচ্ছে যে খুলে দিবে কেন, এই কারণে খুলে দিবে যাতে করে দেখা গেছে আপনার মানে মূলত গিটুটা দেওয়া হয়েছিল যাতে করে আপনার
খুলে না যায় কাপড় টাপড় আর কি, বা ছড়ায় ছিটায় না যায়, এই কারণে গিরা দেওয়া হয়েছিল। তো এই জন্য পরবর্তীতে কবরে রাখার সময় যেহেতু আর এই ভয় নেই, এই জন্য খুলে দিবে। তো উঠে বসার জন্য খুলে দিতে হবে, বিষয়টা এমন নয়। ঠিক আছে। ইসালে সওয়াব সংক্রান্ত মাসাইল। সওয়াল: যেসব লোক ঘরে কোরআনখানি করায় তারা কি কোরআনের সওয়াব পাবে নাকি পাবে না? তারপর যে মুর্দার উদ্দেশ্যে কোরআনখানি করানো হয় সে কি সওয়াব পাবে? যদি আল্লাহর নামে কাপড় বা পয়সা দেওয়া হয় এবং এ থেকে আমাদের উদ্দেশ্য হয় মুর্দাকে সওয়াব পৌঁছানো, তাহলে তা কি সওয়াব পাবে? আমরা রোজানা কোরআন পাক তেলাওয়াত করে অথবা দুরূদ শরীফ, কালিমা শরীফ পড়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবী পর্যন্ত এবং যেসব মুসলমান চলে গেছে তাদের পর্যন্ত ইসালে সওয়াব করি, তারা কি এই সওয়াব পাবে? খ: কোনো ব্যক্তির নিজের কায় কারবার থেকে অথবা বাড়ি থেকে ভাড়া আসে, সেটা রেখে মারা গেল, তারপর তার সন্তানরা ওই সম্পদ ভোগ করা শুরু করলো, তাহলে এটা কি তার জন্য সদকা জারিয়া হবে? জবাব: নফল ইবাদত, চাই তা কোরআন তেলাওয়াত হোক অথবা নফল নামাজ হোক, সদকা হোক, এর সওয়াব মুর্দাকে পৌঁছানো যায় এবং এর সওয়াব পায়ও সে। আর স্বয়ং ইসালের সওয়াবকারীও সওয়াব পায়, কিন্তু সেজন্য আহ, এমন তরিকা অবলম্বন করা জরুরি যার মধ্যে নাম, সুনাম এবং লোক দেখানো থাকবে না। আজকাল ঘরে ঘরে লোকজন জমা করে যে কোরআনখানি করা হয় তার মধ্যে লৌকিকতাই হয় বেশি এবং নাজায়েজ রসম পালন হয়। এই জন্য এসব হতে বিরত থেকে মাইয়াতকে সওয়াব পৌঁছানো, রোজানা যে কোরআন তেলাওয়াত বা তাসবিহটি পড়া হয় তার সওয়াব সকল মৃত মুসলমান উদ্দেশ্যে পৌঁছানো যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই, বরং ইনশাল্লাহ সওয়াবের কারণ হবে। যদি কোনো ব্যক্তি এ নিয়তে কামাই করে থাকে যে এটা আমার সন্তানাদি এবং নিকটজনের কাজে আসবে, তাহলে ইনশাল্লাহ এতে সদকা জারিয়ার সওয়াব পাওয়ার আশা করা যায়। ইসালে সোয়াবের উদ্দেশ্যে সদকা জারিয়ার জন্য কোন বস্তুটি উত্তম? 1 নম্বর লিখছে, সদকা জারিয়ার জন্য নিচের বস্তুগুলো থেকে কোনটি উত্তম? মসজিদ নির্মাণে অংশ নেওয়া, দ্বীনি মাদ্রাসায় সাহায্য করা, নলকূপ বসিয়ে দেওয়া অথবা অন্য কোনো কাজ যাতে মৃত ব্যক্তির সোয়াবে দারাইন হাসিল হয়। লোকজন বলে থাকে যে মৃত ব্যক্তি কবিরা এবং সগিরা গুনাহ হয়ে থাকলে 90,000 বার কালিমা শরীফ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মৃত ব্যক্তিকে এর সওয়াব পৌঁছে দিলে বা বকশে দিলে তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং তাকে আযাব থেকে রেহাই দেন। এই কথা কি সহিহ? সওয়াব বলে কি উদ্দেশ্য? কোরআন শরীফ পড়ে মরহুমকে পৌঁছে দিলে আযাব খতম হয়ে যায়? আবার পড়ার জন্য এমন কিছু বাতিয়ে দিন যা কবরে আযাব থেকে বেঁচে থাকতে পারবো। কালাম পাক বা 30টি পারা মসজিদে রেখে দিলে কি মরহুমা সওয়াব পাবে? 6 নম্বর, আমার স্ত্রী হার্ট ফেল হয়ে আল্লাহর প্রিয়পাত্র হয়েছেন। তাহাজ্জুদ নামাজ আদায় করার পর ফজরের নামাজ অপেক্ষায় বসেছিলেন, ইতিমধ্যে তার ইন্তেকাল হয়ে যায়। এই মহিলার ব্যাপারে হুকুম কি? 1 নম্বর, এই সব কিছু উত্তম এবং উত্তম। সদকা জারিয়ার জন্য এমন কাজ নির্বাচন করা ভালো যার প্রয়োজনও বেশি এবং ফায়দা দীর্ঘদিন পর্যন্ত মানুষ ভোগ করতে থাকে। নিজের সাধ্য অনুসারে এই বিষয়ে প্রত্যেক ব্যক্তি নিজের ফায়সালা নিজের করা বাঞ্ছনীয়। সমস্ত গুনাহ মাফ হওয়ার কোনো জামানত নাই যে কালিমা শরীফ পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এরকম কোনো বিষয় না। কিন্তু কালিমা শরীফ বা কোরআন শরীফ যত বেশি পরে সব মায়াতকে পৌঁছানো যায় ততই ভালো। এর জবাব ওইটা, কোরআন মাজিদের ইসালে সওয়াব করলে প্রত্যেক হরফে 10 নেকি মুর্দা পায়। এই জন্য যত বেশি ইসালে সওয়াব করা যাবে মায়াতের আমল নামায় জমা হবে এবং আযাব কমতে থাকবে। কিন্তু আযাব থেকে পূর্ণ নাজাতের জামানত কেউ দিতে পারবে না। 4 নাম্বার, কোরআন মাজিদে যত বেশি সম্ভব তেলাওয়াত করতে থাকবেন, বিশেষ সূরা মুলক তাবারাকাল্লাযী পড়বেন। হাদিসে আছে এই সূরা কবরের আযাব থেকে নিরাপদ রাখতে মানুষকে সাহায্য করে। তাছাড়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং ইস্তেগফার বেশি বেশি পড়বেন, এতে গুনাহ মাফ হয়। 5 নাম্বার, উভয়টাতেই সওয়াব পাওয়া যায়। 5 নাম্বারে কি ছিল? কালাম পাক বা 30টি পারা যদি মসজিদে রেখে দেয় তাহলে সওয়াব পাওয়া যায় কিনা? হ্যাঁ, এটা সওয়াব পাওয়া যায়। আপনার স্ত্রীর ইন্তিকালের যেভাবে হয়েছে তা ঈর্ষারযোগ্য। আল্লাহ তাআলা রহমতের কাছে এই আশা করা উচিত তিনি জান্নাতে, কিন্তু সাথে সাথে ইসালে সওয়াব করার ক্ষেত্রে ত্রুটি করা উচিত নয়। ইসালে সওয়াবের আকীদা। সওয়াল: কুরআন মাজিদে একথা স্পষ্টভাবে উল্লেখ আছে যে প্রত্যেক মুসলমানের নেক আমলের সওয়াব যা হবে শুধু আমলকারী তার হকদার হবে, তা অন্যকে দেওয়া যেতে পারে না। কিন্তু মুসলমান জাকজমকের সাথে ইসালে সওয়াব করছে, এমনকি বদলি হজ করছে বা করাচ্ছে, ইসালে সওয়াব কি করা যায়? জবাব: কোরআন মাজিদ বলছে হক হিসেবে মানুষ শুধু ওই আমলের বদলাই পাবে যা সে নিজে করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার পাওনার অতিরিক্ত কোনো বদলা রহমত করে দিলে সেটা কোরআনের খেলাফ নয়। এজন্য হাদিস শরীফে ইসালে সওয়াবের যে বিবরণ আছে তা আল্লাহ তাআলা সে রহমতের উপর ভিত্তি করেই। হাদিস যেহেতু কোরআন কারীমের তাফসীর এবং কোরআন কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক করে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে, এজন্য হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানকৃত তাফসীর সর্বাধিক গ্রহণযোগ্য তাফসীর। আল্লাহু আ'লাম। আচ্ছা, দ্বিতীয় খণ্ড এখানেই সমাপ্ত। ঠিক আছে, আমাদের নেসাব এই পর্যন্তই, দ্বিতীয় খণ্ডের নেসাব। আপনারা যদি চান তাহলে আগামীকাল ক্লাস করে ক্লাস অফ করে দিব আর কি, আর না হয় শনিবার দিন ক্লাস হবে। আচ্ছা, হাজিরা টাকা হচ্ছে, হাজিরা দিয়ে দিন। চৌচল্লিশ নাম্বার দরস, আবু নাইম আছে, হুসাইন, আমানুল্লাহ, মুস্তাহিদ আল আদনান, 11 নাম্বার খুরশেদ আলম, লাব্বাইক 13 নাম্বার আবু ইউসুফ, লাব্বাইক উস্তাদ জাসি 15 নাম্বার সাকিবুল ইসলাম, লাব্বাইক আছে উস্তাদ জি। 17 নাম্বার শাহাদাত হুসাইন, শাহাদ হুসেন নাই। 18 নাম্বার মাহদি হাসান, লাব্বাইক উস্তাদ জি। 19 নাম্বার সাইফুল ইসলাম। উস্তাদ জি, সাইফুল ইসলাম খুব অসুস্থ, জ্বরে আক্রান্ত। ও সে আপনার মেসেজ দিতে চাইছিল আর কি, পারে নাই। আচ্ছা। 20 নাম্বার আছে রাফিউল ইসলাম। লাভবাহিক ওস্তাদ জি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। 21 নাম্বার নাই। 22 নাম্বার আছে আলী হুসাইন। আলী হুসাইন নাই। এরশাদুল্লাহ আছে 23 নাম্বার দাখলা। এরশাদুল্লাহ নাই। 24 নাম্বার মাসুম বিল্লাহ। 25 নাম্বার আবু বকর সিদ্দিক। লাভবাহিক 29 আল আমিন। 30 নাম্বার ওয়াইসুল করনি। 32 আছে তাসনিম মাহমুদ। তুফাইল আহমদ 33 আছে। ইউনুস ইউসুফ মাহমুদ, আচ্ছা। 38 আছে নূর হুসাইন। নূর হুসাইন নাই। মুনিরুল ইসলাম আছে 39 নাম্বার নাই। হজরত আলী আছে। হজরত আলীও নাই। আরিফুল ইসলাম আছে 41 নাম্বার দাখলা। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। ইনশাআল্লাহ আগামী শনিবার দিন দরস হবে, যথাসময়ে সকলে চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।